দেশের ফুটবলে বিদেশের একাডেমির উদাহরণ নিয়মিত। সুযোগ সুবিধা, পরিবেশ, প্রশিক্ষণ সবকিছুতে ইউরোপকে আদর্শ মানলেও দেশেই আছে কাছাকাছি মানের একাডেমি। যশোরের হামিদপুর গেলে দেখা মিলবে তার। ব্যক্তিগত উদ্যোগে তৈরি হওয়া এই একাডেমির বেশ কজন ফুটবলার ডাক পেয়েছেন জাতীয় দলে। যশোর থেকে ফিরে হুমায়ুন কবিরের ক্যামেরায় শাফায়েত মিদুলের রিপোর্ট। লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে নওগাঁ থেকে প্রায় ২০০ কিলোমিটার পাড়ি দিয়ে যশোরের হামিদপুরে তৌসিফুজ্জামান ফুটবলার পরিচয়ে প্রতিনিধিত্ব করতে চান বাংলাদেশের। সেই স্বপ্নের সারথি শামসুল হুদা ফুটবল একাডেমি। বাংলাদেশ ন্যাশনাল টিমে শেখ মুস্তাকিনকে ফলো করি এবং বাংলাদেশ ন্যাশনাল টিমে স্ট্রাইকার পজিশনে খেলতে চাই। শুধু তৌসিফ নয়, বাংলাদেশের অসংখ্য কিশোরের কাছে আরাধ্য এই একাডেমি। যশোরের প্রয়াত ক্রীড়া সংগঠক শামসুল হুদার স্বপ্ন পূরণে তার নামেই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন তারই মেয়ে জামাই নাসের শাহরিয়ার জাহেদি। We are implementing the visionary ideas of the legendary sports organizer late Shamsul Huda. 2011 সালে প্রতিষ্ঠিত একাডেমিটি বিস্তৃত হয়েছে 80 বিঘা জায়গা জুড়ে। তৈরি হয়েছে 6তলা আবাসিক ভবন, যেখানে থাকার ব্যবস্থা 240 জনের। পড়াশোনার সাথে অত্যাধুনিক অনুশীলনের জন্য রয়েছে মাঠ, জিম, রিক্রিয়েশন সেন্টার ও সাঁতারের ব্যবস্থা। নয়নাভিরাম পরিবেশে এসব সুবিধা মিলছে মাসিক মাত্র 1000 টাকায়। এই একাডেমি থেকে বেড়ে উঠে জাতীয় দলের স্কোয়াডে জায়গা হয়েছে আলামিন, রিমন, রয়েল ও স্বাধীনের। সেই স্বপ্ন সঞ্চারিত হয়েছে খুদে ফুটবলারদের মধ্যে, আর সেই পথটা মসৃণ করতে চান একাডেমির কোচ কাজী মারুফ হোসেন। বাংলাদেশের ফুটবলের উন্নয়ন এমনভাবে করতে চাই যে আমাদের ছেলেরা যেন বহির্বিশ্বে যে বা আমাদের দেশের প্রতিনিধিত্ব করে এবং এই দেশের ফুটবলকে বহির্বিশ্বে পরিচিত করবে। এখানেই থামতে চান না একাডেমির পরিচালক। বাবার নামে তৈরি প্রতিষ্ঠানটির ফুটবলারদের নিয়ে পেশাদার লিগ খেলার ইচ্ছা। তৈরি করতে চান হামজা চৌধুরীর মতো বিশ্বমানের ফুটবলার। ভবিষ্যৎ পরিকল্পনায় আছে নারী ফুটবলও। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের প্লেয়ার তৈরি করতে হবে বাংলাদেশের ফুটবল আমাদের ডেভেলপ করতে হবে। আমরা এই মানের প্লেয়ার আমরা তৈরি করতে চাই, আমরা হামজা চৌধুরী তৈরি করতে চাই। বর্তমানে একাডেমিতে আছেন শতাধিক ফুটবলার। শাফায়েত মিদুল, চ্যানেল 24, হামিদপুর, যশোর।